রহমতুল্লাহ বরকাতুহু। দোস্ত, আজকে তার পড়া হচ্ছে ক্লাস 5-এ, এটা হচ্ছে লেসন 1 থেকে। হ্যাঁ, এখান থেকে মূলত ইংরেজির আসল স্ট্রাকচার শুরু হবে। তার আগের কিছু যদি আমরা উল্টায় দেখি, এটা ইউনিট 3, এটা ইউনিট 3 হচ্ছে লেসন 1। হ্যাঁ, যাই হোক, ইউনিট 3-তে আমরা কী করবো সেটা হচ্ছে যে বি ভার্ব। বি ভার্ব হচ্ছে ইংরেজিতে একটা ভার্বের নাম, একটা নাম বলতে পারো সরাসরি বি ভার্ব। বি ভার্ব হচ্ছে একটা সিরিজ, এটাতে কী কী আছে? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, উইল বি, শেল বি ইত্যাদি। এমনকি বি নিজেও আছে। তো বি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, উইল বি এবং শেল বি, এগুলোর ব্যবহার, এই সমস্ত ভাবকে বলে বি ভার্ব। এই সমস্ত বি ভার্ব মানে হচ্ছে হওয়া, একটা জিনিস হওয়া, এই টাইপের অর্থ সে আর কি দেয়। তো এগুলো মূলত আজকে আমরা শিখবো, আজকে বলতে আজকে থেকে শেখা শুরু করবো আর কি। হ্যাঁ, এখানে একটা ছক দিয়ে বোঝাইছে আসলে বি ভার্ব কয়টা। বি ভার্বের 3টা প্রকার আছে, একটা হচ্ছে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। প্রেজেন্ট মূলত বর্তমান, পাস্ট অতীত, ফিউচার মূলত হচ্ছে ভবিষ্যৎ। হ্যাঁ, তো এখানে আছে আবার সাবজেক্টগুলি, অর্থাৎ ফাইলগুলি কইতে পারস, আরবিতে ফাইলগুলি এখানে আছে। এবং ফাইলের সাথে কোন ফিল্ডটা যুক্ত হবে এখানে মূলত এই সিরিয়ালটা দেওয়া আছে। যখন আই হবে, আয়ের সাথে যদি কোনো বি ভার্ব যোগ করার দরকার হয় তাহলে প্রেজেন্ট থাকলে হবে এম, পাস্ট থাকলে হবে ওয়াজ এবং ফিউচার থাকলে হবে শেল বি, উইল বি। তো ফিউচার নিয়ে ঝামেলা করার কোনো দরকার নেই, কারণ এখানে উইল বি, শেল বি প্রত্যেকটা একটা আরেকটার জন্য ব্যবহার হতে পারে। শেল বি এটা সাধারণত ওয়াহেদ এবং মানে এক কথা মুতাকাল্লিমের জন্য ব্যবহার হয়, অর্থাৎ যে আই এবং উইয়ের জন্য সাধারণত ব্যবহার হয়, তবে উইলটা প্রত্যেকের জন্য ব্যবহার হয়, অর্থাৎ আই উই সহ বাকি সবার জন্য। ওকে, এটা কোনো মানে চিন্তা করার কোনো দরকার নেই, তুই সবগুলিতে উইল বললেও কোনো প্রবলেম নেই, বাট এখানে তোর একটু লক্ষ্য করা লাগবে। ওকে, আয়ের সাথে হবে এম, যদি প্রেজেন্ট হয় তাহলে উই, আর, ইউ, আর, দে, আর, হি, ইজ, শি, ইজ এটসেট্রা। হ্যাঁ, কি আর যদি জমা হয়ে থাকে, অর্থাৎ জমা গায়েব হয়ে থাকলে বরাবরই আর হবে। হ্যাঁ, সহজ হচ্ছে যে আয়ের সাথে খালি এম হবে, এটা একটা ব্যতিক্রম। আর বাকি যত জমা আছে সমস্ত জমার পর হবে আর, বাকি যত ওয়াহেদ আছে সমস্ত ওয়াহেদের পর হবে ইজ। ওকে, তা এগুলি তো জানবি, তবুও একটু বলা আর কি। হ্যাঁ, এগুলো হচ্ছে প্রেজেন্টের জন্য। যদি পাস্টে যদি বলতে চাস তাহলে একই কথা, শুধু একটা জিনিস চেঞ্জ হবে আর কি। আয়ের জন্য এইভাবে পাস্টে একটা খাস শব্দ আছে, সেটা হচ্ছে ওয়াজ। এই ওয়াজটা ওয়াহেদ মুতাকাল্লিম, কিন্তু পাস্টে গেলে জাস্ট 2টা জিনিস আছে, হয়তো ওয়াজ হবে কিংবা ওয়ার হবে। যদি ওয়াহেদ থাকে তাহলে হবে ওয়াজ, আর যদি জমা থাকে তাহলে হবে ওয়ার। ওকে, যাই হোক, এগুলো মোটামুটি পারস বলে আশা করি, এই জন্য একটু ধারণা দিয়ে চলে গেলাম। হ্যাঁ, এখন থেকে মূলত সেগুলো প্র্যাকটিস এখান থেকে আমরা শিখবো। হ্যাঁ, এখানে যে নিম্নলিখিত যে ছকটা আছে, এখানে হয় বা আছে এই টাইপের অর্থ ব্যবহার হবে আর কি আপাতত, অর্থাৎ এম, ইজ, আর ইত্যাদি এরপরে কোনো নাম অথবা কোনো নাম ব্যবহার করে যদি হয় তাহলে এই বিষয়টাকে তোর চর্চায় প্র্যাকটিস করতে হবে। সুতরাং আপাতত তুই খালি জাস্ট শিখবি, তোর কাজ হচ্ছে গর্দান দেওয়া। আজকে থেকে তোর গর্দান শুরু হলো। হ্যাঁ, এর আগে যে গর্দানটা ছিল সেটা তো গর্দানের ভূমিকা ছিল, আমি মিয়া আমাকে এই টাইপের যে গর্দানটা ছিল, আজকে থেকে মূলত তোর আসল গর্দান শুরু। ওকে, এখান থেকে তুই গর্দান শুরু করবি কীভাবে? আই এম, আমি হই, উই আর আমরা হই বা আছি, ইউ আর তোমরা হও, দে আর তারা হয়, শি ইজ সে হয়, ইট ইজ ইহা হয়, রাহিম ইজ রাহিম হয়, মাই ইজ অ্যান্ড নুহা আর মাহির এবং নুহা হয়। ওকে, তারপর আছে বলতে পারো যে আই এম, আমি আছি, উই আর আমরা আছি, ইউ আর তোমরা আছো, দে আর তারা আছে, শি ইজ সে আছে ইত্যাদি। এরকমভাবে একটা দিবি গর্দান, তারপরে এরকমভাবে একটা গর্দান দিবি। না, আগে তুই এরকম গর্দান দিয়ে 4টা গর্দান চাল করবি। ওকে, আই এম নট, আমি নই, উই আর নট, আমরা নই, ইউ আর নট, তারা নেই, দে আর নট, তারা নেই, হি ইজ নট, সে নেই, ইটস নট, ইহা নেই, রাহিম ইজ নট, রাহিম নেই, মাহির, নুহা আর নট, মাহির এবং নুহা নেই। এরকমভাবে 4টা গর্দান উপর থেকে নিচ পর্যন্ত প্রস্ত করার পরে তারপরে এরকমভাবে দিবে একটা গর্দান। ওকে, অর্থাৎ এই ক্ষেত্রে তুই বলবি যে আই এম, আমি আছি, আই এম নট, আমি নেই, এম আই, আমি কি আছি। যাই হোক, এরকমভাবে তুই দিয়ে আসবি। হ্যাঁ, আর এখানে কী আছে, এখানে আইন্ট, এটা শব্দে মানে সংক্ষেপ হচ্ছে আইন্ট। আইন্ট মানে হচ্ছে আই এম নট। আর তুই এটা কঠিন না করে তুই আপাতত শুধু এটাই বলবি। হ্যাঁ, কি যেন বলে এম আই নট।
তো এগুলোই তুই আপাতত প্র্যাকটিস করে এখানে, যেহেতু তোর অনেক চালু করা লাগবে, সময়ের ব্যাপার সেবার আছে, তারপরে দিন এখানে প্র্যাকটিস আছে, এগুলো শিখুনি। আগে তুই গর্দানটা ঠুটস্থ করবি, হ্যাঁ গর্দান ঠুটস্থ করবি, আর পেছনের পড়া কিন্তু প্রতিদিন বরাবরের মতোই থাকবে। আর এখানে কয়েকটা পৃষ্ঠা স্কিপ করছি, এগুলো আসতে দিলে সময় হলে পড়াবো। হ্যাঁ আপাতত 30 পর্যন্ত যেগুলো ছিল এগুলোই 24 এখানে মুখস্থ করবি, ঠিক আছে ইনশাল্লাহ। আর পিছনে পড়া সব কিছু কাভার করে আসবে, অন্যতে ম্যার আছে। আল্লাহ হাফিজ।